নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে এসছে। আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এখানে পুরাণ নিয়ে কিছু কথা, কিছু আড্ডা, কিছু কবিতা, কিছু গল্প সব থাকবে। আপনারা পাঠাতে পারেন আপনাদের অপ্রকাশিত কোনো লেখা বা কবিতা, আমরা পড়ব এই চ্যানেলে। ইমেল আইডি PUTUL পুতুল PURAN পুরাণ @gmail.com। ফিরে আসি আজকের পর্বে আমরা কথা বলবো একজন বিখ্যাত মানুষকে নিয়ে। আমরা সবাই সপ্তপদী, হারানো সুর, সাত পাকে বাঁধার মতো ছবি দেখেছি, কিন্তু এর পেছনে কে ছিলেন, কার পরিচালনায় তৈরি হয়েছিল এই ধরনের ছবি? তার নাম অজয় কর। ছবিগুলো শুধু বাণিজ্যিকভাবে সফল হয়েছিল তা কিন্তু নয়, এই ছবিগুলো সমালোচকদের কাছেও বেশ প্রশংসা পেয়েছিল। অজয় কর 1914 সালে 27শে মার্চ কলকাতায় ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা বেশি দূর করেননি। তিনি কলেজ পড়তে পড়তেই পড়াশোনা ছেড়ে দেন 1931 সালে এবং প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে ওঠেন। তার বেশ কিছু বছর পরে অবশ্য তিনি সিনেমাটোগ্রাফিকেই তার প্রধান পেশা হিসেবে গ্রহণ করেন। জীবনের প্রথম দিকে তিনি যতীন দাসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন। তারপর ইন্দ্রপুরী স্টুডিওতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতে শুরু করেন। সেটা ছিল 1938 সাল। তারপর প্রায় 4 দশক ধরে তিনি প্রায় 80টি ছবি এবং বিভিন্ন ডকুমেন্টারিতে কাজ করেছেন। কানন দেবীর হাত ধরে 1949 সালে তৈরি হয়েছিল অনন্যা। এই ছবিতেই প্রথম পরিচালকের কাজ করেন অজয় কর। ওই একই বছর 1949 সালে বামনের মেয়ে ছবিটি করার পর তিনি একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্বীকৃতি পান। 1950 এবং 60-এর দশকের বাংলার প্রধান পরিচালক হয়ে ওঠেন অজয় কর। তার ছবিগুলির মধ্যে ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্মগুলো হলো শ্যামলী, হারানো সুর, সাত পাকে বাঁধা এবং সপ্তপদী। 60-এর দশকের পর তিনি রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের কাহিনী নিয়ে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য পরিণীতা, মাল্যদান, দত্তা, নৌকাডুবি প্রভৃতি। তিনি মোট 26টা ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন। তার শেষ ছবি 1983 সালে বিষবৃক্ষ। তার ছবিগুলি নানা জায়গা থেকে, নানা দেশ থেকে ভীষণভাবে সম্মানিত এবং সমাদৃত হয়েছিল। 18th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড থেকে তিনি বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি পেয়েছিলেন ফর মাল্যদান। 5th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস থেকে পেয়েছিলেন বেস্ট থার্ড ফিল্ম ইন বেঙ্গলি ফর হারানো সুর। 9th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস থেকে পেয়েছিলেন বেস্ট সেকেন্ড ফিচার ফিল্ম ইন বেঙ্গলি ফর সপ্তপদী। 11th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড থেকে পেয়েছিলেন সেকেন্ড বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি ফর সাত পাকে বাঁধা। BFJAA থেকে পেয়েছিলেন 1972 সালে বেস্ট ইন্ডিয়ান ফিচার ফিল্ম মাল্যদান। সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস সুচিত্রা সেন অ্যাট মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর সাত পাকে বাঁধা। তার উল্লেখযোগ্য ছবিগুলি হল অনন্যা, বামনের মেয়ে, জিজ্ঞাসা, সাজঘর, পরেশ, শ্যামলী, হারানো সুর, বরদিদি, সপ্তপদী, অতল জলের আহ্বান, কাঁচকাটা হিরে, পরিণীতা, মাল্যদান, কায়াহীনের কাহিনী, দত্তা, নৌকাডুবি, মধুসূদন, বিষবৃক্ষ প্রভৃতি। তিনি 1985 সালে 25শে জানুয়ারি ইহলোক ত্যাগ করেন। এরকম একজন মানুষ, এরকম একজন পরিচালক এর আগে হয়তো বাংলা তথা ভারতের সিনেমা জগতে আসেনি, যিনি এতটা কমার্শিয়ালি সাকসেসফুল, অ্যাট দ্য সেম টাইম এতটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড একজন ফিল্ম মেকার। এমন একজন উজ্জ্বল নক্ষত্রকে আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানাই। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার।